মাটন বিরিয়ানি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমার চ্যানেলের রেসিপি কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি। বিরিয়ানি তো নানা স্টেটেই হয়, অনেক রকম পদ্ধতিতে হয়। কারোর এই স্টাইলের বিরিয়ানি ভালো লাগে, কারোর অন্যরকম স্টাইলের বিরিয়ানি ভালো লাগে। লখনৌ ঘরানাতে যে বিরিয়ানিটা হয় সেটা আবার হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে আলাদা। আবার কলকাতাতে আমরা যে বিরিয়ানিটা খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু একই রকমই অন্যরকম। কলকাতার বিরিয়ানিতে একটা আলু থাকে, ডিম থাকে। আলু ছাড়া বিরিয়ানি বোধহয় আমরা কলকাতার মানুষরা ভাবতেও পারি না। কিন্তু অন্য স্টেটের বিরিয়ানিগুলোও কিন্তু খেতে নেহাত মন্দ লাগে না। আর খাবারের জন্য যে কোনো ধরনেরই স্টেটের খাবার আমরা খেতে পছন্দ করি। তো আজকে আমি ওই জন্য ভাবলাম যে অনেক চ্যানেলে আমি দেখেছি বিরিয়ানির রেসিপি পোস্ট হয়, মাটন বিরিয়ানির রেসিপি। তো সবকটা ঠিক অথেন্টিক আমার লাগে না, কারণ কিছু জায়গায় মনে হয় যে এইটা এরকম করলে আর একটু ভালো হতো, বা ওইটা ওরকম করলে একটু ভালো হতো। তো আপনারা তো নিশ্চয়ই ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ঘেটেছেন, দেখেছেন পারফেক্ট বিরিয়ানি রেসিপি। খুঁজে পেয়েছেন কি? মনে হয় অতটা পারফেক্ট আমরা রেসিপি খুঁজে পাই না। তো আমার ভিডিওটা আজকে একটু দেখতে পারেন, খারাপ লাগবে না মনে হয়। আমি চেষ্টা করেছি এটা একেবারেই নিজস্ব কিছু স্টাইল দিয়ে, এবং কলকাতাতে আর্সেলান বা বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে তারা যেভাবে বিরিয়ানি বানায় তার থেকে কিছু জিনিস একটু নিয়ে আমি চেষ্টা করেছি যে এরকমভাবে বানাতে। একবার ট্রাই করে দেখুনই না, অনেক রকমের বিরিয়ানি রেসিপি তো ট্রাই করেছেন, আমারটা করলে ঠকবেন না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই স্টেপ বাই স্টেপ বিরিয়ানির প্রসেসটা দেখুন। যেহেতু আমি এগুলো স্টেপ বাই স্টেপে দেখিয়েছি এবং মাঝখানে কিছু কিছু আমি ট্রিক্সও দিয়েছি, যে ট্রিক্সগুলো করলে বিরিয়ানিটা পারফেক্ট হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে কীভাবে বিরিয়ানিটা বানানো হয়েছে। আর এই ভিডিওটা একটু লম্বা হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। ভালো করে দেখুন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর কেমন খেলেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল বাটনটাকে প্রেস করে রাখলে সব ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, যেটা আমি ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা লার্জ প্যান নিয়েছি, এটা বড় পাত্র। বিরিয়ানির চাল যখন আপনি রান্না করবেন সবসময় চেষ্টা করবেন একটা বড় পাত্র নিতে, কারণ তাতে চালগুলো ভাঙবে না। তো সেখানে আমি কিছু জিনিস এখানে অ্যাড করছি। 2টো দারচিনি টুকরো অ্যাড করলাম, 7 থেকে 8টা আমি দিয়ে দিলাম এখানে ছোট এলাচ, 9 থেকে 10টা আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর 2 টুকরো জয়িত্রীকে আমি হাত দিয়ে ক্রাশ করে এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন যে এই জলে আপনি যে মশলাগুলো দিচ্ছেন, যখন জলটা ফুটতে শুরু করেছে তারপর কিন্তু আপনি মশলাগুলো দেবেন। আর আরেকটা জিনিস আপনি দিতে পারেন, আমি অবশ্য দিইনি, সেটা হচ্ছে আপনি এই জলের মধ্যে একটু তেল বা ঘি অ্যাড করতে পারেন। এরপর আপনি দেবেন সেটা হচ্ছে নুনটা একটু পরিমাণ বুঝে দেবেন। জলটা একটু নোনতা হবে সেই রকম পরিমাণ নুন এখানে অ্যাড করবেন, কারণ এই জলটা কিন্তু ড্রেন আউট করে ফেলে দেওয়া হবে। যদি আপনার জলটা একটু নোনতা না হয় তাহলে কিন্তু বিরিয়ানি যখন আপনি খাবেন সেই নুনের পরিমাণটা ঠিক থাকবে না। এবার এর মধ্যে আমি সেই সোক করা বাসমতি চালটাকে দিয়ে দেবো, দিয়ে ভাতটাকে অ্যাপ্রক্সিমেটলি 70% মতো রান্না করে নেব। একটা জিনিস করবেন অতি অবশ্যই, বিরিয়ানির ভাত বেশি নাড়বেন না, ওপর থেকে হালকা হালকা করে দেখবেন। যখন দেখবেন যে চালটা ওপরে উঠে এসছে তাহলে বুঝবেন যে এটা আপনার সেদ্ধ হয়ে গেছে। এটাকে সঙ্গে সঙ্গে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা ফ্ল্যাট কোনো সারফেসের মধ্যে রেখে বিরিয়ানির চালটাকে ছড়িয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনার চালগুলো একটার সাথে একটা লাগবে না। ভাত রান্না হয়ে গেলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইতে আমি 5 টেবিল স্পুন মতো সাদা তেল আর 3 টেবিল স্পুন মতো ঘি মিশিয়ে নেব। নিয়ে এই জিনিসটাকে আমি একটু গরম করব। গরম করে এতে আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ, যেটাকে আমি একদম দেখতে
দেখতেই পাচ্ছেন যেরকম চপ করে নিয়েছি, এরকমভাবে চপ করে নিয়ে এটাকে আমি ভেজে নেব। এই ভাজাটা হচ্ছে আমার বেরেস্তা। বেরেস্তা ভাজার একটু টেকনিক আছে, সেটা হচ্ছে অবশ্যই ক্রমাগত নাড়তে হবে, কারণ না নাড়লে এটা অনেক সময় তলা ধরে যেতে পারে বা কিছু। আর তেলটা খুব বেশি বা তেলটা বা ঘিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অনেকে ডুবো তেলে করেন, কিন্তু আমি বাড়িতে করে দেখেছি, আমি যে পরিমাণ তেলে দিচ্ছি তাতে কিন্তু আমি 5টা পর্যন্ত পেঁয়াজ এবং ভেজে আমি রাখার পরেও মোটামুটি বেশ কিছুটা তেল কিন্তু রয়ে যায়। সুতরাং খুব যে বেশি ডুবো তেলে করতে হবে এমন নয়। আর বেরেস্তাটা ভাজার একটা নিয়ম হচ্ছে, আপনারা চেষ্টা করবেন যে পেঁয়াজ একদম লাল হয়ে গেল তখন কিন্তু তুলবেন না, কারণ বেরেস্তাটা তেল থেকে তোলার পরেও ওটা কিন্তু আন্ডার একটা প্রিপারেশন চলতে থাকে, মানে ওটা আরও কিছুটা কিন্তু ভাজার মধ্যে থাকে, যেহেতু গরম থাকে জিনিসটা। তো সেই জন্য কি করবেন, একটু হালকা থাকতে থাকতেই সাদা সাদা ভাব পেঁয়াজটাকে তুলে নেবেন। আর যে ভাজার তেলটা তার ঘিয়ের মিশ্রণটা থাকলো ওটা একটা বাটিতে আলাদা করে রাখবেন। এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়েছি। বিরিয়ানির মাটন অবভিয়াসলি বড় বড় পিস করে নেবেন, আর চেষ্টা করবেন একটু হাড় শুদ্ধ মাংসগুলো বিরিয়ানির জন্য খেতে এবং দেখতে ভালো লাগে। আর একটা অন্তত বড় সাইজের হাড় নেবেন। দেখুন আমি যেটা দেখাচ্ছি, এরকম একটা বড় সাইজের একটা হাড় নেবেন, কারণ হাড়ের যে এটা থাকে, নলির যে গ্রে এটা থাকে, সেইটার জন্য কিন্তু অনেকটা টেস্ট ভালো আসে বিরিয়ানির। পিসগুলো ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকমই হবে। আমি মাংসটা কিন্তু প্রেশার কুকারে রান্না করবো, তো একটা প্রেশার কুকারের মধ্যে 4 টেবিল স্পুন সাদা তেল আর 3 টেবিল স্পুন ঘি মিশিয়ে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে ভাজবেন না, অত লাল করে ভাজার এখানে আমার প্রয়োজন নেই। মোটামুটি 6 থেকে 7 মিনিট পেঁয়াজটা ভাজলেই একটা ট্রান্সলুসেন্ট ব্যাপার চলে আসবে পেঁয়াজটার মধ্যে, তো তখন আমি বুঝে যাব যে আমার মাংসের জন্য পেঁয়াজ ভাজাটা তৈরি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এতে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনি চাইলে 3 টেবিল স্পুনও দিতে পারেন, তবে 1 কিলো মাটনের জন্য আমার মনে হয় এটা এনাফ। তো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেবো, যতক্ষণ নাকি আদা রসুনের যে গন্ধটা আছে, কাঁচা গন্ধটা, সেটা চলে যায়। এবার আমি এখানে মাটনের পিসগুলোকে অ্যাড করছি। মাটনের পিসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিট আমি এটাকে কুক করব। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো রান্না করব। দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি 1 টিস্পুন জায়ফলের পাউডার এর উপরে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশ্রণটাকে আবার নেড়ে চেড়ে দেবো। এরপর দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। জল ঝরানো দিতে পারেন, আবার জল বেশি না থাকাই ভালো, মোটামুটি অল্প জল ঝরানো টক দই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5 থেকে 6 রান্না করে নেবেন। এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। আবার সব কিছু মিশিয়ে মিনিট 5 আমি রান্না করে নিচ্ছি। আমার পুরো প্রসেসে কিন্তু মিনিট 20-25 মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে প্রেসার কুকারের আমি ঢাকনাটাকে বন্ধ করে
হুইসেল লাগিয়ে দিচ্ছি, কারণ এবার আমি এখানে সিটি দেব। সিটি কটা পড়বে সেটা আপনার মাটনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আমি এখানে মোটামুটি 6টা থেকে 7টা মতো সিটি দিয়েছিলাম, তাতে আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছিলো। তো এটা আপনারা বুঝে নিয়ে একটু দেবেন। যদি মনে হয় যে 5টা দিয়ে একবার দেখে নেবেন, যদি ভালো কোয়ালিটির মাটন হয় তাহলে সেদ্ধ হয়ে যায়, অনেক সময় হয় না। তো 5টা দেখে নেওয়ার পরে তারপরে একবার প্রেশারটা পুরো বেরিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে একবার খুলে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরেকবার 2-3টে হুইসেলের জন্য বন্ধ করে দিয়ে নেবেন। তো আমার মাটনটা এখানে হয়ে গেছে। প্রেশারটা পুরো বেরিয়ে যাওয়ার পর আমি প্রেশারের ঢাকনাটা খুললাম। দেখুন আমার মাটনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি 3 থেকে 4 ড্রপ মতো বিরিয়ানির আতর দিচ্ছি। তার সাথে দিচ্ছি 2 টিস্পুন বিরিয়ানির মশলা। এর রেসিপির লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। দিয়ে সব জিনিসগুলো আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই মাংসের টুকরোগুলো একটা আলাদা বাসনে তুলে রাখলাম। এটা আমি পরে বিরিয়ানির যখন লেয়ারিং করব তখন আমি এটাকে ব্যবহার করব। এবার ওই প্রেশার কুকারেই যে মাংসের স্টকটা ছিল, যে ঝোলটা ছিল, সেইটা তার মধ্যে 250 ml দুধ আমি এখানে অ্যাড করলাম। এটা কিন্তু একটা ট্রিক। তার সাথে আমি দিচ্ছি নুন। নুনটা দিলে কতটা নুন দেবো যতটাতে ঝোলটা একটু নোনতা হবে। এবার এর সাথে আমি দিচ্ছি গোটা আলু। আলু কিন্তু আমি আগে ভাজিনি, ভাজবেন না। বিরিয়ানির আলু ভাজলে কিন্তু পরে সেটার মধ্যে কোনোভাবেই মশলাগুলো ঢোকে না। তো এটাকে আমরা প্রেশার কুকারেই ওই জল আর দুধের যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে এটাকে আমরা 2 থেকে 3টে বা যতক্ষণ আপনার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে বুঝে আপনি সিটি দিয়ে নামিয়ে রাখবেন। এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, তাতে 2 পিঞ্চ জাফরান নিয়েছি। জাফরানটাকে আমি 20 মিনিটের জন্য এখানে সোক করে রেখেছিলাম। এরপর আমি এখানে 3টে জিনিস মেশাবো। প্রথমে মেশাবো 3 থেকে 4 ড্রপ মিঠা আতর, যেটা বিরিয়ানির আতর বলি আমরা, দোকানে কিনতে পাওয়া যায়। তার সাথে 2 টিস্পুন আমি দেব কেওড়ার জল, আর 2 টিস্পুন আমি দেব গোলাপ জল। আপনাদের যদি গোলাপ জল না ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে গোলাপ জলের বদলে শুকনো যে গোলাপের পাপড়িগুলো হয়, বাজারে কিনতে পাওয়া যায় বিরিয়ানির জন্য বা অন্য কিছু মোগলাই ডিশের জন্য, সেগুলো ব্যবহার করতেই পারেন। আমার কাছে আজকে ছিল না, ওই জন্য আজকে আমি রোজ ওয়াটারটাই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা মোটা তলা যুক্ত প্যান নেব, বড় সাইজের। তার মধ্যে আমি যে পেঁয়াজ আর বেরেস্তা ভাজার যে অয়েল আর ঘিয়ের যে মিক্সচারটা ছিল সেইটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব পুরো নিচটা। তারপর আমি এখানে অ্যাড করছি ভাতের একটা লেয়ার বানাচ্ছি আমি। প্রথমে ভাতের লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি দেব 1/2 টিস্পুন মতো বিরিয়ানির মশলা। তার উপরে আমি দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। তার উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবার আমি এতে দিয়ে দেবো মাংস আর আলু, এইগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। মাংস আর আলুটা সাজানো হয়ে গেছে। এবার আমি এতে আবার সেকেন্ড লেয়ার ভাতের দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি ওই যে অয়েল আর ঘিয়ের যে মিক্সচারটা ছিল পেঁয়াজ ভাজার পরে তুলে রেখেছিলাম সেইটা আরেকটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা 1/2 টিস্পুন, বেরেস্তা দিচ্ছি। তারপরে আবার আমি দিলাম মাটন আর আলুর পিস। হয়ে গেলে পরে এবার আমি ফাইনাল লেয়ার রাইসের দিচ্ছি। যেটুকু রাইস বাকি আছে সেটা আমি এখানে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পুরোটা যখন আপনার দেওয়া হয়ে যাবে ওপরে যেন অ্যাটলিস্ট
1 আঙুলের কাছাকাছি জায়গা ফাঁকা থাকে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপর দেব ঘি আর অয়েলের যে মিক্সচারটা ছিল বেরেস্তা ভাজার পরে সেইটুকু যেটুকু ছিল ওটুকু দিয়ে দিলাম। তারপরে আমি দেব 3 থেকে 4 টেবিল স্পুন ঘি। ঘিটা আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে আরও একটু বেশি দিতে পারেন। হয়ে যাওয়ার পরে এবার যে ওই দুধের মধ্যে আমি জাফরান, মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল এগুলো মিশিয়ে রেখেছিলাম, পুরোটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো আস্তে করে। হয়ে গেছে আমার বিরিয়ানি মিক্সিং। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলকে দিয়ে এটাকে ঢেকে তার উপরে ঢাকনা দিয়ে চেপে বন্ধ করে দিচ্ছি। এটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি অ্যালুমিনিয়াম ফয়েলটাই ইউজ করেছি আজকে। বিরিয়ানির হাঁড়ি আমার রেডি। এবার একটা তাওয়া আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, তার ওপরে আমি বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এবার প্রথমে আমি এটাকে দমে দেবো হাই ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট হাই ফ্লেমে রান্না হওয়ার পরে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো আর প্রায় 20 মিনিট দমে রাখবো। এই 20 মিনিট এবং 10 মিনিট মানে মোট 30 মিনিট পরে যখন আপনি দেখবেন যে বিরিয়ানিটা নিচ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে, তো তখন আপনি বুঝবেন যে বিরিয়ানিটা আপনার তৈরি হয়ে গেছে। তো আজকের আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতোই কিন্তু প্রায় দেখতে হয়েছে, এবং খেতে কীরকম হয়েছে সেটা তো আপনারা না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝবেন না। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তার জন্য আবার ক্ষমা প্রার্থী, কিন্তু এইটুকু দরকার যেহেতু আমি অনেকগুলো স্টেপে দেখালাম। অবশ্যই রান্না করুন, আমাকে জানান খেয়ে কেমন লাগলো কমেন্ট সেকশানে, আর আমার এই রেসিপিটা প্রচুর লাইক এবং শেয়ার করুন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।